বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা। দীর্ঘদিনের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক সংঘাতের পর এমন এক চুক্তির গুঞ্জন ছড়িয়ে পড়ছে যা সত্যি হলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতাই বদলে যেতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে দুই পক্ষ এমন একটি সমঝোতার দিকে এগোচ্ছে যেখানে সামরিক সংঘাত কমানোর পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল, তেল রপ্তানির পথ উন্মুক্ত এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। তবে এখনও এই তথ্যগুলোর অনেকগুলো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সতর্ক পর্যবেক্ষণ চলছে। আলোচনায় সবচেয়ে বেশি যে বিষয়টি সামনে এসেছে সেটি হলো ইরানের পুনর্গঠন এবং ক্ষতিপূরণ নিয়ে কথিত একটি বিশাল অর্থনৈতিক প্যাকেজ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে প্রায় $300 বিলিয়ন একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, যেখানে ইরানের অর্থনীতি পুনরুদ্ধার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতকে পুনরায় সচল করার বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদের একটি অংশ ছেড়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এসব দাবির বিষয়ে এখনও আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে সম্ভাব্য এই সমঝোতার লক্ষ্য কেবল যুদ্ধ বন্ধ করা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, বিশেষ করে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক বাণিজ্য নিরাপদে রাখার বিষয়টি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব জ্বালানি বাজারের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে উত্তেজনা কমলে আন্তর্জাতিক বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সমঝোতার আলোচনায় আবার উঠে এসেছে আঞ্চলিক সংঘাত কমানোর বিভিন্ন শর্ত। দাবি করা হচ্ছে লেবানন সহ একাধিক ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়টি আলোচনার তালিকায় রয়েছে। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি, সামরিক উপস্থিতি কমানো এবং উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। যদিও এসব বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখনও বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। ইরানের উপর দীর্ঘদিন ধরে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টিও সম্ভাব্য সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আলোচিত হচ্ছে। বিশেষ করে ইরানি তেল ও জ্বালানি পণ্যের রপ্তানিতে যে সীমাবদ্ধতা রয়েছে তা ধীরে ধীরে তুলে নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমন সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহ বৃদ্ধি পেতে পারে এবং তেলের দামে উল্লেখযোগ্য পরিবর্তনও দেখা দিতে পারে। পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনার বড় অংশ জুড়ে রয়েছে নানা বিশ্লেষণ। বিভিন্ন সূত্রে বলা হয়েছে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করা পূর্ববর্তী অবস্থান পুনর্ব্যক্ত করতে পারে। অপরদিকে পশ্চিমা দেশগুলো এই বিষয়ে পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিতে পারে। তবে এসব বিষয়ে এখনও কোনো চূড়ান্ত আন্তর্জাতিক চুক্তি প্রকাশ করা হয়নি। হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে ব্যবহারের সম্ভাবনাও আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক উত্তেজনার সময় নিরাপত্তা ঝুঁকির কারণে সেখানে নৌ চলাচল ব্যাহত হয়েছিল। যদি সমঝোতা বাস্তবায়িত হয় তাহলে আবারও আন্তর্জাতিক তেলবাহী জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে সমুদ্রে পেতে রাখা মাইন বা অন্যান্য নিরাপত্তা ঝুঁকি কিভাবে দূর করা হবে সেটিও একটি বড় প্রশ্ন হিসেবে রয়ে গেছে। বিভিন্ন বিশ্লেষকের মতে যুদ্ধের পর শুধুমাত্র রাজনৈতিক ঘোষণা দিলেই হবে না, বাস্তবে আস্থা ফিরিয়ে আনতে হবে। সেই কারণে সমুদ্রপথ নিরাপদ করা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যথায় চুক্তি হলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যাবে। এই সম্ভাব্য সমঝোতা নিয়ে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে। দেশটির ডানপন্থী রাজনৈতিক মহল এবং নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করছেন যদি ইরানের উপর চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায় তাহলে সেটি ইসরায়েলের কৌশলগত অবস্থানের উপর প্রভাব ফেলতে পারে। তাদের মতে দীর্ঘদিন ধরে যে চাপ সৃষ্টি করা হয়েছিল তা শিথিল হলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একটি অংশ বলছে যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ সব সময় বেশি কার্যকর। তাদের মতে যদি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো যায় এবং অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য এই অঞ্চলের জন্য সেটি ইতিবাচক বার্তা বহন করবে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির জন্য এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এই সম্ভাব্য সমঝোতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন কঠোর অবস্থান থেকে সরে আসা রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি করতে পারে। একইভাবে ইরানেও এই আলোচনা নিয়ে বিভিন্ন মত রয়েছে। এক পক্ষ বলছে অর্থনৈতিক স্বস্তি ফেরাতে সমঝোতা জরুরি, অন্য পক্ষ মনে করছে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে যে সমঝোতায় আলোচনা চলছে সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। তবে এখন পর্যন্ত বিভিন্ন সামাজিক মাধ্যমের দাবি, আঞ্চলিক গণমাধ্যমের প্রতিবেদন এবং আনুষ্ঠানিক সূত্রে প্রকাশিত তথ্যের অনেক অংশ স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। এর ফলে এসব দাবিকে চূড়ান্ত বাস্তবতা হিসেবে নয়, বরং চলমান আলোচনা ও প্রতিবেদন হিসেবে বিবেচনা করাই যথাযথ। দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত চুক্তি, যৌথ বিবৃতি এবং আন্তর্জাতিক সংস্থার নিশ্চিত তথ্য প্রকাশিত হলে তবেই প্রকৃত চিত্র পরিষ্কার হবে। বর্তমানে বিশ্বের নজর সেই সম্ভাব্য ঘোষণার দিকেই, কারণ এই আলোচনার ফলাফল শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যতের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এছাড়া ভারতীয় ক্রু থাকা আরেকটি বাণিজ্যিক জাহাজও হামলার মুখে পরে ক্ষতিগ্রস্ত এই জাহাজটি থেকে জরুরি সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান চালিয়ে নাবিকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। হামলার পর জাহাজ থেকে পাঠানো জরুরি বার্তায় উল্লেখ করা হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ফলে জাহাজের নিচের অংশের বড় ধরনের ফাটল তৈরি হয় এবং সেখান দিয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ক্রুরা ধারণা করেছিলেন কয়েক মিনিটের মধ্যে জাহাজ সম্পূর্ণ ডুবে যেতে পারে। সেই অবস্থায় তারা আন্তর্জাতিক উদ্ধার সংস্থাগুলোর কাছে দ্রুত সহায়তা চান। উদ্ধার অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা জানান, ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অভিযান। উত্তাল সমুদ্র, অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি এবং বিস্ফোরণের আশঙ্কার মধ্যেও উদ্ধারকর্মীরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে ক্রুদের নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হন। তবে এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে, চলমান আঞ্চলিক সংঘাত এখন শুধু সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব সরাসরি বেসামরিক নৌ পরিবহনেও পড়ছে। যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামরিক যান, গোলাবারুদ সংরক্ষণাগার, কমান্ডো পোস্ট এবং সেনাঘাঁটিকে আকাশ থেকে আসা ড্রোন হামলা থেকে রক্ষা করার জন্য এসব ব্যবস্থা কার্যকর বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইসরায়েলের নতুন প্রতিরক্ষা পরিকল্পনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ড্রোন হামলার ঝুঁকি কমাতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বিপুল পরিমাণ ড্রোন প্রতিরোধী জাল সংগ্রহ করছে। ইতিমধ্যে প্রায় 1,58,000 বর্গ কিলোমিটার প্রতিরক্ষামূলক জাল বিভিন্ন সামরিক স্থাপনায় মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও প্রায় 1,88,000 বর্গমিটার জাল সংগ্রহের প্রক্রিয়াও চলছে। বিশাল এই জালগুলো গুরুত্বপূর্ণ সামরিক যান, অস্ত্র ভাণ্ডার এবং সামনের সারির ঘাঁটির উপর স্থাপন করা হবে, যাতে আকাশ থেকে আসা ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারে। ইসরায়েলের এই উদ্যোগের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলার বাড়তি চাপ। লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ড্রোন হামলার মুখোমুখি হচ্ছে দেশটি।